আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি আজকে আমার লাউ বাগানের ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। আপনারা কিভাবে খুব সহজে টবে লাউ চাষ করবেন। অনেকে টবে লাউ চাষ করেন কিন্তু আপনাদের লাউগুলা পচে যায়, ফুল টিকে না। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ফুল পচা বন্ধ করবেন, যাতে ফুলও আসে ফলও আসে। আমার এই ভিডিওটা আপনারা না টেনে এই 5 মিনিটের ভিডিওটা কন্টিনিউ দেখেন। দেখেন, আমার এখানে একটা জালি কুমড়ারও গাছ আছে, আবার পাশে লাউয়ের গাছও আছে। তা আমি দুটোটা কিভাবে চাষ করি আমি একসাথে দেখাচ্ছি। দেখেন, মৌমাছির দ্বারা পরাগায়ন হচ্ছে। আমি যেভাবে চাষ করি, প্রথমে আপনাদের বেশি ফুল ফল পাইতে হলে যে কাজটা করা লাগবে, মাছি পোকা ব্যবস্থাপনা ফুরাম টুপ, এটা আগে লাগাতে হবে। এটা আপনারা যে ঘর থেকে বীজ কিনেন বা সার কিনেন, এই ঘরেই আপনারা পাবেন। টোটালে 120 টাকা খরচা হবে এই ফুরাম পাতটা লাগাইতে। 120 টাকার মধ্যে আপনি এটা লাগাইতে, মাছি পোকা যা আছে এটা সব দমন হয়ে যাবে। অনেক সময় লাউ ছিদ্র করে ফেলে, এটা লাগাইলে যে মাছিটি আছে এটি মারা যাবে, তখন আর ওই লাউ ছিদ্র করবে না, মাছি পোকা মারা যাবে। এটা লাগানোর পর, এটা লাগানোর একটু নিয়ম আছে। দেখেন, আপনারা নিচে একটু হুইল পাউডার দিবেন, দিয়ে পানিটা হুইল পাউডার দিয়ে একটু মিক্স করে নেবেন। তারপরে এই যে আমি যেটা লাগাইছি ওইটা যেন ওই পানির একটু উপরে থাকে, ওইটা খাইতে যাবে, তখন মাছিটা পানিতে পড়িয়া মারা যাবে হুইল পাউডার ও পানিতে। ওটা একটু তার দিয়ে কিছু একটা দিয়ে বাঁধিয়ে দিবেন। এই দেখেন আমি কিভাবে দিছি, দেখছেন? নিচে হুইল পাউডারের পানি আর উপরে পানির উপরে হরমোন পাটটা। এই আমার পাশে একটা জালি কুমড়ার বাগান আছে, আর এখানে লাউর বাগান আছে। এই দুটোটারই এটা কন্ট্রোল করবে। চলুন দ্বিতীয়ত যেটা, কীটনাশক স্প্রে করতে হবে, না হলে ফুল ফল তো এমনি পচে যাবে। কীটনাশক হচ্ছে এটা ইমিটাপ, বহুমুখী একটা মানসম্পন্ন একটা কীটনাশক। এটা খুবই ভালো, প্রত্যেকটা গাছে আমি স্প্রে করি, আমার খুবই উপকার পাই এটা। অন্যান্য ইয়েতে কীটনাশক থেকে এটা খুবই ভালো। আমি দেখেন 16 লিটারই একটা টাঙ্কি নিছি, স্প্রে টাঙ্কি নেওয়ার পরে 16 লিটার পানি দিয়ে 1 লিটারে 2 ml করে মিক্স করে দিবেন। আপনি যদি অল্প একটা গাছ হয় 1 লিটার পানি দিবেন, 2 ml নিবেন। আমি 16 লিটার, যেহেতু আমার বড় বাগান, তাই আমি 16 লিটার পানি নিয়েছি, 16 লিটার আমি 32 ml দিয়ে দিয়েছি। দিয়ে আমি মিক্স করিয়া গাছে ভালো করে স্প্রে করে দিব, প্রত্যেকটা পাতা টাতা সব জায়গায় ফলে স্প্রে করে দিব এই কীটনাশকটা। তখন আপনার কি হবে, ফুল ফল আর পচবে না। অনেকে আপনার অনেক ধরনের কীটনাশক মারে না, আপনারা ইমিটাপি মারবেন, এটা খুবই উপকারী। আমি আমার পেঁপে গাছ থেকে নিয়ে সমস্ত বাগান যা আছে সবকিছুতেই আমি এই ইমিটাপ ব্যবহার করি। ইমিটাপ অনেক ভালো উপকার পাওয়া যায়। প্রত্যেকটা পাতা গুঁড়া যেন ভালো করে ভিজে, এইরকম স্প্রে করতে হবে। এটা আপনারা কন্টিনিউ করবেন 1 সপ্তাহ পর পর। 1 সপ্তাহ পর পর এই কীটনাশকটা দিলে তখন আপনারা ফুল ফল পচা বন্ধ হবে, তখনই আপনারা ফুল ফল পাবেন। আর এটা খেয়াল রাখবেন, লাউ গাছের গুঁড়া যেন শুকিয়ে না যায়, আর একবারে বেশি যেন পানি লাগিয়ে না থাকে। লাউ গাছে কিন্তু অতিরিক্ত পানির চাহিদা বেশি, তাই সকাল বিকাল অল্প অল্প করে লাউ গাছে পানি দিবেন। অল্প অল্প করে পানি দিলে তখন আর আপনার ফুল ফল পচা বন্ধ হবে, ফুল বেশি ধরে। আর খেয়াল রাখবেন আপনার গাছে যেন খাওয়ারের খাওয়ানোর কোনো ঘাটতি আছে কিনা। খাওয়ানোর ঘাটতি থাকলে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। আমি জৈব পদ্ধতিতে লাউ চাষ করি, আমি রাসায়নিক সার দিই না। তৃতীয়ত যে কাজটা করবেন, আপনারা গাছের গোড়ায় মালচিং হিসাবে যে জিনিসটা ব্যবহার করবেন, আমি একটু দেখাই আমি যে মালচিংটা করছি। এই কীটনাশকটা আপনারা প্রচুর করে পেঁপে গাছে প্রচুর পরিমাণ উপকার আসে এই কীটনাশকটা। এটা আপনি যে কোনো ধরনের গাছে দিতে পারেন, খুবই ভালো। আমি আমার ছাদ বাগানে পেঁপে আছে, তো পেঁপে বাগানে এটা ইউজ করি, পেয়ারা গাছে ইউজ করি। এই কীটনাশকটা খুব ভালো। একটা মালচিং দেখাই আমি আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি এই গাছের গোড়াটারে ডাকিয়ে রাখছি একটা জিও ব্যাগ দিয়া। আপনারা যেটা পান খড়কুটা বা বস্তা দিয়ে ডাকিয়ে রাখতে পারেন, তখন কি হবে, গাছের গোড়াটা অতিরিক্ত রোদে শুকিয়ে যাবে না। তখন আপনার যদি অতিরিক্ত রোদে শুকিয়ে যায় তখন ফুল ফলার সম্ভাবনা থাকে। এর জন্য ডাকিয়ে রাখবেন, গাছের গোড়া ঠান্ডা থাকবে। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করুন, দেখুন প্রত্যেকটা ডুগায় ডুগায় কিন্তু ফুল আসছে। এটা যদি না পচে বা ঠিক মতো যদি টিকিয়ে যায়, কত পরিমাণ লাউ ধরবে একটা গাছে, আপনি চিন্তা করছেন টবের মধ্যে। আপনারা নিয়মিত যত্ন করুন। আর আপনারা অবশ্যই পচা সরিষার খোল পচা পানি দিবেন 15 দিন পর পর। লাউ গাছের মেইন খাবার হচ্ছে এটা। আপনারা পচা সরিষার খোলটা পচাবেন, পচানোর পরে পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দিবেন পচা সরিষার খোল। দেখবেন কি পরিমাণ উপকার পাবেন, গাছে মানে প্রচুর পরিমাণ ফুল ফল আসবে এই পচা সরিষার খোলের পানি দিলে।
লাউ গাছে নিয়মিত পানি দিবেন, লাউ গাছে নিয়মিত খাবার দিবেন, লাউ গাছে নিয়মিত কীটনাশক মারবেন। অবশ্যই অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।